আর যারা আমরা শুনতেছি তারা যদি আমাদের জন্য শুনি তাহলে আমাদের ফায়দা কম হবে, কিঞ্চিত মাত্র ফায়দা হইতে পারে। আর যদি আমার জন্য শুনি তাহলে আল্লাহ চাহে তো সবাই যদি চলেও যায়, আমি একা আছি তো আমি আছি, কি আছে বলেন? আমি একা আছি তো আমি আছি, কি বলেন? এই জন্য আমরা নিয়ত করি ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলি আমার জন্য শুনব, শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলি আমার জন্য বলবো। এখানে আমরা দুই তবকার লোক আছি। কিছু মানুষ আমরা সবাই আছি ইমানওয়ালা, কিওয়ালা বলেন? আর এর মধ্যে কিছু মানুষ আছে এলেমওয়ালা, যাদেরকে আল্লাহ তাআলা ঈমানও দান করছেন, সাথে সাথে এলেমও দান করছেন। যাদেরকে আল্লাহ ঈমানও দান করছেন আবার এলেমও দান করছেন। তো আল্লাহ জাল্লা শাআনু আম্মান ওয়ালহু এই সূরা মুজাদালার এই আয়াতের কিছু অংশ যেটা আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমান ওয়ালাদের কথাও বলছেন, এলেম ওয়ালাদের কথাও বলছেন। আল্লাহ তাআলা বলতেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো, যত মাখলুকাতকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, সমগ্র মাখলুকাতের মধ্যে হে মানব জাতি, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ঈমানের দ্বারা ধন্য করেছি। আমি তোমাদেরকে ঈমানদার করার কারণে তোমাদের সম্মানকে আমি আল্লাহ তাআলা অন্যদের চাইতে বৃদ্ধি করে দিয়েছি। কি করে দিয়েছি? ঈমান ওয়ালাদের সম্মান আর মর্তবা বৃদ্ধি করছেন কে বলেন? আচ্ছা, আল্লাহ যদি বৃদ্ধি করেন তো কি পরিমাণ বৃদ্ধি করবেন বলেন? কি বলেন? আল্লাহ যদি কাউকে কিছু দেন তো কি পরিমাণ দিবেন? একজন এলাকার লোক যদি কাউকে কিছু পরিমাণ দেয় তো হয়তো 10,000 টাকায় দিবে, কি বলেন? কিন্তু একজন মেম্বার যদি কাউকে কিছু দেয় তো ধরে রাখেন 20,000 টাকা দিবে। যদি চেয়ারম্যান কাউকে কিছু দেয় তো ধরেন 50,000 টাকা দিবে। যদি এমপি সাহেব কিছু আশ্বাস দেয় তোমাকে আমি কিছু দিব একটা করে, তো অন্তত পক্ষে 1 লক্ষ টাকা তো দিবে, কি বলেন? যদি কোনো মন্ত্রী ওয়াদা দেয় আমাকে যে আমি মাদ্রাসার জন্য কিছু একটা করে দিব, তো মন্ত্রী কি পরিমাণ দিবেন বলেন? লক্ষ লক্ষ টাকা দিবেন, অথবা একটা ভবন করে দিবেন, অথবা একটা ছাদ করে দিবেন। দিবেন কি দিবেন না? আচ্ছা, যদি প্রধানমন্ত্রী আশ্বাস দেয় তাহলে কি দিবেন বলেন? বলে জায়গা সহ যা লাগে একটা প্রজেক্ট করে দিব, যান। কি করে দিব? আচ্ছা, যদি নাকি আল্লাহ বলেন আমি করে দিব তোমাকে, তাহলে কি দিবেন আল্লাহ তাআলা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত স্বরূপ বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ এই পরিমাণ দেনওয়ালা, আল্লাহ এই পরিমাণ দেনওয়ালা। শোনো শোনো, দুনিয়ার মানুষ, কোনো মানুষ একজন প্যাসেঞ্জার নিয়ে কোনো সময় বাস ছাড়ে না। ছাড়েনি বলেন? একজন প্যাসেঞ্জার আছে বাসের মধ্যে, একজন লোক আছে, একজন লোক নিয়ে কোনো বাস ড্রাইভার ঢাকার উদ্দেশ্যে গোসাইরহাট থেকে কখনো বাস ছাড়ে না। কোনো ট্রেনওয়ালা একজন প্যাসেঞ্জার নিয়ে, একজন যাত্রী নিয়ে কখনো ট্রেন ছাড়ে না। কোনো বিমানওয়ালা পৃথিবীর মধ্যে দেখা যায় না যে একজন প্যাসেঞ্জার নিয়ে সে বিমান ছেড়ে দিছে, একজন যাত্রী নিয়ে বিমান ছেড়ে দিছে। একজন লঞ্চওয়ালাকে পাওয়া যাবে না যে একজন যাত্রী নিয়ে লঞ্চ হাটুরিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছে। দেয় কি দেয় না? দিবে না। কেননা যে উদ্দেশ্যে সে বাস চালাইতেছে, যে উদ্দেশ্যে ট্রেন চালাইতেছে, যে উদ্দেশ্যে সে বিমান চালাইতেছে, যে উদ্দেশ্যে সে লঞ্চ চালাইতেছে, যদি একজন যাত্রী নিয়ে তার ওই লঞ্চ ছেড়ে দেয়, স্টিমার ছেড়ে দেয়, তো তার খরচের পয়সা তো হবেই না, তার অনেক অনেক লস হবে। কি বলেন? আমার আল্লাহ রাসূলকে বলতেছেন, রাসূল হে, আমার বান্দাদেরকে আপনি জানায়া দেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলা আল্লাহ আল্লাহ। রাসূল হে, আপনি জানায়া দেন আমি এত বড় দেনওয়ালা, আমি এত বড় দেনওয়ালা, এত বড় দাতা, আমি এত বড় দাতা। সারা পৃথিবীর মধ্যে যদি একজন মানুষ শুধু থাকে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা, একজন নামাজিও খুঁজে পাওয়া যায় না, একজন রোজাদারও খুঁজে পাওয়া যায় না, একজন তবলিগওয়ালাও খুঁজে পাওয়া যায় না, একজন মাদ্রাসার মৌলবীও খুঁজে পাওয়া যায় না। পৃথিবীর মধ্যে যদি একজন বক্তাও না থাকে, একজন ওয়াইজও না থাকে, পৃথিবীর মধ্যে যদি একজন খতিবও না থাকে, একজন ইমামও না থাকে, পৃথিবীর মধ্যে যদি নফল নামাজ পড়নেওয়ালা কেউ না থাকে, পৃথিবীর মধ্যে যদি ফরজ পড়নেওয়ালা কেউ না থাকে, মাদ্রাসায় পড়ানির এরকম কোনো সিস্টেমও যদি বাকি না থাকে, শুধু পৃথিবীর এক কোণায় বসে একজন মানুষ
আল্লাহ আল্লাহ বলে তসবিহ জপতেছে, আল্লাহকে ডাকতেছে। আল্লাহ বলে আমি আসমানকে আসমানের জায়গায় রাখবো, জমিনকে জমিনের জায়গায় রাখবো, পাহাড়কে পাহাড়ের জায়গায় রাখবো, পর্বতকে পর্বতের জায়গায় রাখবো। একজন যাত্রী নিয়ে তোমরা পৃথিবীর কোনো গাড়ি ছাড়ো না। আমি বিশাল পৃথিবীকে আমি আল্লাহ তাআলা যে আসমানের দ্বারা বেষ্টন করিয়া রেখেছি, এই পৃথিবীকে আমি আল্লাহ তাআলা পরিচালনা অতদিন পর্যন্ত করব যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন লোক বাকি থাকে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह बोलना मोमिनों का काम है, अल्लाह बोलना मोमिनों का काम है। একজন মানুষ শুধু আল্লাহ আল্লাহ বলতেছে, যাকাত দেনওয়ালাও কেউ নাই, হজ করনেওয়ালাও কেউ নাই, কি বলেন, সদকা দেনওয়ালাও কেউ নাই, মা বাবার খেদমত করনেওয়ালাও কেউ নাই, সুন্নত তরিকায় বিবাহ শাদী থাক দূরের কথা, সুন্নত কাকে বলে মানুষ জানেই না। এমত অবস্থার মধ্যে যদি একজন মানুষ আল্লাহ আল্লাহ বলতে থাকে, আল্লাহ বলে ঈমানওয়ালার দাম আমার কাছে এত বড়, আমাকে যে আল্লাহ বলে ডাকে তার দাম আমার কাছে এত বড় যে আমি সারা পৃথিবীকে আসমানকে আসমানের জায়গায় রাখবো, জমিনকে জমিনের জায়গায় রাখবো, পাহাড়কে পাহাড়ের জায়গায় রাখবো। আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে, জমিন থেকে শস্য শ্যামল ফসলাদি হবে যদি একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকে। কি বলনেওয়ালা? আল্লাহ বলেন রাসূল আপনি জানায় দেন আমি কত বড় দেনওয়ালা, আমি কত বড় দেনওয়ালা। পৃথিবীর মধ্যে যদি কোনো একটা মানুষ সামান্য পরিমাণ ঈমান নিয়ে আমার কাছে আসতে পারে, সামান্য ঈমান বলতে এক জাররা পরিমাণ ঈমান, কি পরিমাণ বলেন? এক জাররা মানে যার চাইতে কম ঈমানের কোনো পরিধিই নাই, সর্বনিম্ন ঈমান। মুসলিম শরীফের লম্বা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জান্নাতীর কথা আলোচনা করছেন। ওই জান্নাতির নামটা হাদিসের পরিভাষায় উলামায়ে কেরাম ওই জান্নাতির নামটা দিয়েছেন বেশরম জান্নাতি। কি জান্নাতি? বেশরম জান্নাতি। জান্নাতের মাঝামাঝি অবস্থানের মধ্যে